বাংলাদেশের রাজনীতি যেন এক নতুন কঠিন সন্ধিক্ষণে। গত কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসা দুই বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমানে একাধিক সংকটে জর্জরিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ 1 বছর ধরে দেশে নেই। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। অন্যদিকে বিএনপির নেতৃত্বে দুর্নীতি, চাঁদাবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে চরমভাবে প্রশ্নবিদ্ধ। এ বাস্তবতায় দেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা। এই শূন্যতা পূরণ করতে সামনে এগিয়ে আসছে এক নতুন রাজনৈতিক ঐক্য, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ও ন্যাশনাল পিপলস পার্টি এনসিপি। তাদের দাবি, এটাই সময়, দেশের জনগণ পরিবর্তন চায়। তাদের এই ঐক্য কি হবে নতুন রাজনৈতিক শক্তির ভিত্তি, নাকি পুরনো কৌশলে পুনরাবৃত্তি? চলুন বিশ্লেষণ করি। আওয়ামী লীগ একসময় শক্তিশালী দল, কিন্তু আজ কোণঠাসা। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় থাকা আওয়ামী লীগ আজ চরম সংকটে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের নিবন্ধন স্থগিত ঘোষণা করা হয়েছে, যার ফলে তারা সাংবিধানিকভাবে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না যতক্ষণ না সমস্যাগুলোর সমাধান হয়। এর পাশাপাশি দলের সর্বোচ্চ নেতা শেখ হাসিনা বর্তমানে দেশে নেই। তিনি গত 1 বছর ধরে ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র ও প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। এই অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে নানা রকম প্রশ্ন উঠেছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব কে দিচ্ছেন? দলীয় সিদ্ধান্তগুলো কোথা থেকে নেওয়া হচ্ছে? আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কি হবে? তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত দলটির সাংগঠনিক কাঠামো অনেকটাই স্থবির হয়ে পড়েছে। অভ্যন্তরীণ কেন্দ্র দলের নেতৃত্বের অভাব ও মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি স্পষ্ট। দলের একাধিক নেতা বলছেন, আমরা দিকহীন হয়ে পড়েছি, ওপরের দিক থেকে কোনো নির্দেশনা পাচ্ছি না। সাধারণ কর্মী ও সমর্থকদের মধ্যেও হতাশা বাড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার অনুপস্থিতি নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা চলছে। দুর্নীতি ও চাঁদাবাজের অভিযোগে জর্জরিত বিএনপি। বিএনপির রাজনীতি এখন শুধু বিরোধিতা আর সংবাদ সম্মেলনেই সীমাবদ্ধ। অথচ একটি কার্যকর বিরোধী দল হিসেবে তাদের কাছ থেকে জনগণের প্রত্যাশা ছিল ভিন্ন। কিন্তু বাস্তবে যা দেখা যাচ্ছে তা হলো, দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, অবৈধ অর্থ লেনদেন ও স্বজনপ্রীতির অভিযোগ। একাধিক নেতা বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন দলের অর্থ দিয়ে। চাঁদার নামে সাধারণ নেতাকর্মীদের হয়রানি চলছে। দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব মারাত্মক পর্যায়ে পৌঁছেছে। দলের অনেক সিনিয়র নেতা দলের কার্যক্রম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। অনেকেই আস্থার সংকটে ভুগছেন। ভবিষ্যৎ বিএনপির আদৌ রাজনীতিতে টিকে থাকতে পারবে কিনা, সেই প্রশ্ন এখন অনেক সমর্থকরাই করছেন। বিশেষজ্ঞদের মতে বিএনপি এখন তথাকথিত বিরোধী দল। জনগণের দৃষ্টিতে তারা এখন আর বিশ্বাসযোগ্য নয়। শূন্যতার মাঝে বিকল্প শক্তি উত্থান। জামাত, চরমোনাই এবং এনসিপি এর ঐক্য। এই শূন্য রাজনীতির প্রেক্ষাপটে সামনে এসেছে নতুন এক বিকল্পর জোট। বাংলাদেশ জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই ও ন্যাশনাল পিপলস পার্টি এনসিপি। তারা বলছেন, দেশের রাজনীতিতে নেতৃত্বহীনতা, নৈতিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। তাদের বক্তব্য, এখন সময় এসেছে নীতিনিষ্ঠ, আদর্শ ও জনগণের স্বার্থে রাজনীতি করার। আমরা সেই নেতৃত্ব দিতে প্রস্তুত। তারা 3টি মূল বিষয়কে সামনে আনছেন: ধর্মীয় মূল্যবোধ, নীতিনিষ্ঠা ও স্বচ্ছ নেতৃত্ব, সামাজিক ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত প্রশাসন। সম্প্রতি চালানো একাধিক আনুষ্ঠানিক জরিপ ও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ায় বলছে, অনেকেই পুরনো দুই দলকে ঘিরে হতাশা। তারা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি নেতারা এখন নিজেরাই জনগণের মুখোমুখি হতে ভয় পান। জামাত, চরমোনাই যদি সত্যই পরিবর্তন আনতে পারে তবে সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ, ধর্মীয় শিক্ষিত তরুণ ও শহরের কিছু মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এখন নতুন নেতৃত্বের খোঁজ করছেন। জামাত, চরমোনাই, এনসিপি শক্তি ও দুর্বলতা। সাংগঠনিকভাবে তৃণমূল পর্যায়ে সক্রিয় জনসেবামূলক কাজের মাধ্যমে জনগণের পাশে থাকার চেষ্টা, ধর্মীয় ও নৈতিক শৃঙ্খলার বার্তা, তরুণদের একাংশের মাঝে জনপ্রিয়তা।
তাদের দুর্বলতার দিকগুলো জামাতের অতীত রাজনীতি নিয়ে বিতর্কিত রয়েছে। আন্তর্জাতিকভাবে তাদের গ্রহণযোগ্যতা কম। চরমোনাই পীরের দলের জনভিত্তি এখন সীমিত। এনসিপি এখন তুলনামূলকভাবে অপরিচিত রাজনৈতিক শক্তি। যদি পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেখানে জামাত, চরমোনাই, এনসিপি ঐক্য হয়তো অনেকটা এগিয়ে যাবে। আওয়ামী লীগ অনুপস্থিত, বিএনপি দুর্বল, ফলে জনগণ বিকল্প খুঁজবে। এই পরিস্থিতিতে ঐক্য জোট যদি সঠিক কৌশল নেয়, বিশ্বাসযোগ্য নেতৃত্ব দেয় এবং দৃষ্টিভঙ্গিতে একতা ধরে রাখতে পারে, তবে তারা আগামী নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি: আওয়ামী লীগ ও বিএনপির শূন্যতায় জনগণ বিকল্প খুঁজছে, কিন্তু সেই বিকল্প কতটা টেকসই হবে সেটা বড় প্রশ্ন। জামাত ও চরমোনাইয়ের মধ্যে আদর্শিক অমিল আছে, সেটি রাজনৈতিকভাবে সমস্যার কারণ হতে পারে। এনসিপি এখনো সাধারণ মানুষের কাছে নতুন, তাদের রাজনৈতিক বার্তা আরও শক্তিশালী করতে হবে। শেষ কথা, রাজনীতি যখন নেতৃত্বহীন, রাজনীতিবিদরা যখন জনগণ থেকে বিচ্ছিন্ন, রাজনীতি যখন দুর্নীতির অপর নাম হয়ে দাঁড়ায়, তখন মানুষ নতুন আশ্রয় খোঁজে। জামাত, চরমোনাই, এনসিপি জোট সেই আশ্রয় হতে চায়। তারা দাবি করছে তারা ন্যায়, বিশ্বাস ও আদর্শের রাজনীতি করতে চায়। অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিত, আওয়ামী লীগের নিঃস্বঙ্ক্রিয়তা আর বিএনপির দুর্নীতিতে রাজনীতি হয়তো এখন পরিবর্তনের জন্ম দিচ্ছে। সত্যি কি পাল্টে যাবে রাজনৈতিক দৃশ্যপট, নাকি এও হবে আরেকটি কৌশলগত বুদবুদে বিস্ময়কর? সময় দেবে উত্তর। আমরা থাকবো আপনাদের পাশে। সর্বশেষ ও আপডেট বিশ্লেষণ জানতে আমাদের সাথেই থাকুন।